আসসালামু আলাইকুম। তানজিম হাসান সাকিব কিন্তু দেখালেন কিভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংটা করতে হয়, অথচ আমাদের লিটন হৃদয়রা কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটটা এখনো টেস্ট অথবা ওডিআই মেজাজে খেলতেছে। এভাবে খেলে আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে কোনোদিন উন্নত করা সম্ভব না। আরব আমিরাতের সাথে অথবা উগান্ডার সাথেও কিন্তু আমরা সিরিজ হারতেই থাকবো। এই জন্য আমার কাছে মনে হয় বাংলাদেশ টিমটাকে ঢেলে সাজানোর সময় এসেছে। আসলে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে হলে টি-টোয়েন্টি মেজাজে খেলতে হবে। এই পিচটা যে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ ছিল, বলারদের জন্য যে কিছুই ছিল না, সেটা কিন্তু শেষ দিকে প্রমাণ করেছে তানজিম হাসান সাকিব। তার কিন্তু ৫টা ৬ সেটাই প্রমাণ করে। মাত্র ২৫ বলে কিন্তু তিনি ৫-৬ এবং ১-৪ ঝড়ও একটা 50 করেন এবং তার এই 50 কারণে কিন্তু আমাদের পরাজয়ের ব্যবধানটা কমে এসেছে। না হলে কিন্তু ১০০ রানের কমে অল আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল আমাদের, এবং তার ইনিংসের কারণে কিন্তু আমরা ১৪৪ করতে পারি এবং ৫৭ রানে হেরে কিন্তু সিরিজটা আমাদের এখানে হারতে হলো, এবং পাকিস্তান কিন্তু এক ম্যাচ হাতে রেখে সিরিজটা জয় নিশ্চিত করলো। এই ম্যাচও কিন্তু আমরা জিততেই পারতাম। পাকিস্তান কিন্তু খুব অসাধারণ ক্রিকেট খেলে। প্রায় ১৫ ওভার পর্যন্ত তাদের মনে হচ্ছিল যে ২২০-৩০ রান হবে। শেষ ৫ ওভারে কিন্তু আমাদের বোলাররা ভালো কামব্যাক করে। এখানে ৫ ওভারে কিন্তু ৪০ রান দেওয়াতে তারা ২০১ রানেই থেমে যায়। এখানে আমাদের প্রথম ডিজাস্টার শুরু হয়। শরীফুল ইসলাম কিন্তু প্রথম ৩ বল করে ইনজুরির কারণে মাঠ থেকে উঠে যায়। এজন্য কিন্তু আমাদের বোলিং লাইন আপটা দুর্বল হয়ে পড়ে। মেহেদী হাসান মিরাজও ভালো বল করতে পারেনি। রিশাদ হাসান কিন্তু আজকেও ৫০ রান দিয়েছেন। পাশাপাশি হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিবের এক্সপেকটেশন অনুযায়ী বল না করাতে কিন্তু বড় একটা টোটাল পায় এখানে পাকিস্তান, যেখানে কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যান এখানে হচ্ছে ফারহান ৭৪ রানের অসাধারণ একটা ইনিংস খেলেন ৫-৬ মাধ্যমে। ৪১ রানের একটা দারুণ ইনিংস খেলেন এখানে হচ্ছে মোহাম্মদ হারিস। শেষের দিকে গিয়ে হাসান নওয়াজ কিন্তু ২৬ বলে ৫১ রানের ইনিংস খেলেন, যে ইনিংসের কারণে কিন্তু বড় একটা স্কোর পায় পাকিস্তান। হাসান নওয়াজের মতো একজন উদীয়মান ব্যাটসম্যান কিন্তু দুটা ইনিংসেই দেখালেন যে টি-টোয়েন্টি ক্রিকেটে আসলে কিভাবে ব্যাটিং করতে হয়। সেখানে আমাদের তাহিদ হৃদয় কিন্তু বছরের পর বছর খেলেও কিন্তু টি-টোয়েন্টির কোনো সিটে ফোটায় কিন্তু তার ব্যাটিংয়ে দেখা যায়নি। এখানে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা কিন্তু অসাধারণ হয়েছিল। প্রথম ওভারেই এখানে সালমান আলী আগাকে ১৭ রান দেন হচ্ছে তানজিম হাসান তামিম। তামিম কিন্তু অসাধারণ ব্যাট করে ১৯ বলে ৩৩ রানে পৌঁছে যান, কিন্তু পারভেজ হোসেন ইমন কিন্তু গত ম্যাচের মতো এই ম্যাচেও ডুবিয়েছে। এখানে হচ্ছে হারিস রাউফকে মারতে গিয়ে কিন্তু তিনি বাউন্ডারি লাইনে হাসান আলীর হাতে ক্যাচ দিয়ে মাত্র ৯ রানেই ৫ রানেই ফিরে যান। তার পরবর্তী থেকে কিন্তু ধস শুরু হয়। এখানে ফাহিম আশরাফকে লেগ সাইডের একটা বলে মারতে গিয়ে এখানে তামিম আউট হয়ে যাওয়ার পরেই বাংলাদেশ টিমের ডিজাস্টার দেখতে পাই, যেখানে কিন্তু ক্যাপ্টেন লিটন দাস গত ম্যাচে ভালো খেললেও এই ম্যাচে কিন্তু খুবই দৃষ্টিকটু ব্যাটিং করেছে। ৯ বলে মাত্র ৫ রান করেন এবং তাহিদ হৃদয়ের সাথে ভুল বোঝাবুঝিতে কিন্তু রান আউট একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। লিটনকে কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড দেখা যায়। ঠিক পরের বলে কিন্তু হাসান আলীকে একটা আলতু পুশ করে এখানে ক্যাচিং প্র্যাকটিস করে আউট হয়ে যান লিটন দাস। যেখানে কিন্তু পাওয়ার প্লে শেষ ওভার এক্সেলারেট করা দরকার ছিল, সেখানে কিন্তু তিনি ডিফেন্স করতেছিলেন, ১ রান নিচ্ছিলেন। এভাবে আসলে টি-টোয়েন্টি ক্রিকেটটা ভাই আসলে খেলার চেয়ে অবসর নিয়ে নেন, সেটাই আসলে ভালো হবে। তাহিদ হৃদয় কিন্তু ঠিক পরের ওভারে আবরারকে এখানে সলক সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ শিকার হয়ে ফিরে যান। যেটা আগেই বলছিলাম যে হাসান নাওয়াজের মতো একজন উদীয়মান ব্যাটসম্যান দেখালেন টি-টোয়েন্টি ক্রিকেটে কিভাবে ইম্প্যাক্ট রাখতে হয়। সেখানে তাহিদ হৃদয় কিন্তু ম্যাচের পর ম্যাচে খারাপ খেলছেন, অথচ আমরা এখানে হচ্ছে অঙ্কনের মতো একজন উদীয়মান এবং ফিনিশার ব্যাটসম্যানকে কিন্তু দলের বাইরে রেখে দিচ্ছে। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে। ঠিক পরের বলে আসলে খেলাটা আমাদের একদমই শেষ হয়ে যায়। আমাদের ইনফর্ম প্লেয়ার জাকের আলী অনেক কিন্তু এখানে আবরার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। শামীম হোসেন পাটোয়ারি এখানে ভালো কিছুর ইঙ্গিত দিলেও আবরারের বলে কিন্তু মারতে গিয়ে তিনিও প্যাভিলিয়নে ফিরে যান। পরবর্তীতে রিশাদ হোসেনও এখানে সাদাবের বলে কিপিং এ ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে ফিরে গেলে ৭৭ রানে কিন্তু আমাদের এখানে ৭ উইকেটের পতন ঘটে। তখন কিন্তু আমরা বড় একটা হারের খুব দ্বারপ্রান্তে ছিলাম। ওই সময় কিন্তু এখানে মেহেদী হাসান মিরাজ এবং হচ্ছে একই সাথে তানজিম সাকিবের অসাধারণ একটা পার্টনারশিপ হয়। ১৭ বলে ২৩ রান করেন মিরাজ এবং পরবর্তীতে 50 তুলে নেন টি-টোয়েন্টি ক্রিকেটে হচ্ছে এখানে আমাদের সাকিব। এই জন্য কিন্তু আমাদের হারের ব্যবধানটা কমে যায়। বাংলাদেশ আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে যেভাবে এগোচ্ছে এভাবে আসলে কখনো সাফল্য ধরা দিবে না আমার কাছে মনে হয়। এখন শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ আসলে কামব্যাক করতে পারে কিনা, এটা আসলেই
সো ডিফিকাল্ট। আজকের ম্যাচে যদি আপনারা খুব ভালোভাবে অবজারভেশন করেন তাহলে বাংলাদেশের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বোলিং এ একদমই বাজে ছিল। ফিল্ডিং এ এখানে কিন্তু মেহেদী হাসান মিরাজ ক্যাচ মিস করেছে, রিশাদ হোসেন কিন্তু এখানে ফিল্ডিং মিস করেছে, শান্ত কিন্তু একটা ক্যাচ মিস করেছে। আসলে এই ফ্ল্যাট উইকেটে 50-50 চান্স গুলাতে যদি কাজে না লাগাতে পারে তাহলে কিন্তু এমনটা হবে। পাকিস্তানের ব্যাটসম্যানরা তো বাংলাদেশের ব্যাটসম্যানের মতো না যে চান্স পেয়ে কাজে লাগাতে পারবে না, তারা কিন্তু সেটাই করেছে যেটা তাদের করার উচিত ছিল। এভাবে আসলে টি-20 ক্রিকেটের উন্নত হবে না। আমার কাছে মনে হয় যে এই টিমটাকে নতুন যারা আছে তাদেরকে আরো অপরচুনিটি দিতে হবে। নুরুল হাসান সোহান এবং হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন, যাদের টি-20 তে ইম্প্যাক্ট রয়েছে, তো তাদেরকে সুযোগ দিতে হবে। এখানে আসলে ট্যালেন্ট দেখে লাভ নেই। শেষ ম্যাচে দিয়ে জয় দিয়ে কি আমরা শেষ করতে পারবো কিনা সেটাই আসলে দেখার বিষয়। ক্রিকেটের সকল বিশ্লেষণ পেতে লোকাল এক্সপ্রেস চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ।